এই কি হয়েছে, কান্তিছো কেন? আমার প্রিয় বান্ধবীর হাজবেন্ড মারা গেছে, আরে বিধবা বেশে দেখতে খুব কষ্ট হচ্ছে। তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না, তুমি চাইলে তোমার বিধবা বান্ধবীকে আমি বিয়ে করতে পারি। তুমি এমন কোনো কাজ করো না যাতে আমি বিধবা হই। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ভাবি এই জীবনে রাখবো না, ভাবতেছি আত্মহত্যা করব। এই ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো না, তবে তোমার ভাই ভালো বুদ্ধি দিতে পারবে। সুমন ভাই, যদি একবারে মরতে চান তাহলে গলায় দড়ি দেন, আর যদি ধীরে ধীরে মরতে চান আমার মতো বিয়ে করে ফেলেন। তোমার মরণ আমার হাতেই হবে, আজ মরো আর কাল মরো। আমাদের 3 গেদা কি আম্পিয়ারের মাথায় কামড় দিছিল যে ম্যাচটা হারায় দিল? এই তুমি কোন তিন গাধার কথা বলতিছো? আরে আমাদের লিটন সৌম্য শান্তর কথা বলতেছি। 1 মিনিট, তুমি কি বললা? বলছি কোন তিন গাধার কথা বলতিছো? আরে ওটা গাধা হবে না, গেদা হবে। ওই একই কথা। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দিছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। 1 মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? কে এত সকাল সকাল দরজা নক করতেছে? ভাই আমি বাড়িওয়ালি, ঘর ভাড়া নিতে আসছি, ঘর ভাড়া দেন। আরে ভাবি, কি ঘর ভাড়া দিয়েছেন? সারা রাত শুধু ঈদুন নাচে ঘুমাতে পারি না। 1000 টাকার ঘর ভাড়া ইঁদুর নাচবে না তো কি মা ধরি নাচবে? এই যে ম্যাডাম, বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন? জি না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই, বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবেন? আমারে বয়ফ্রেন্ড বানায় দেখান। আমার কিউট একটা হাজবেন্ড আছে। আচ্ছা ধরো আমি তোমাকে 1000 টাকা দিলাম, ঠিক আছে, ধরলাম। তারপর? এখন আমার 1000 টাকা ফেরত দাও। তাহলে তুমিও ধরো, তোমার 1000 টাকা আমি দিয়ে দিছি। আমি ধরাই বিশ্বাসী না, আগে তুমি আমার টাকা দাও। আমি আপনারে কেন বিয়ে করছি জানেন? কেন? আমার বান্ধবী সাদিয়ার বয়ফ্রেন্ড ছিলেন আপনি। কয়েকবার আমাদের দেখাও হয়েছে। আমার বান্ধবী সাদিয়া ছিল ঝগড়াটে মেয়ে। সারাদিন দেখতাম আপনার সাথে ঝগড়া করতো, এত দুঃখ হতো আপনার জন্য, কিন্তু তারপর আপনি ওকে অনেক ভালোবাসতেন। এই ভালোবাসা দেখেই তো আমি আপনার প্রেমে পড়ে গেলাম। আপনাদের ব্রেকআপ হওয়ার খবর শুনেই আমি বিয়ে করার চান্স লুফে নিলাম। যাক, তাহলে তো ভালোই, অন্তত তুমি ঝগড়া করবে না। করবো না কেন? আমার আগে কখনো প্রেম হয়নি আমার ঝগড়াটে স্বভাবের জন্য, তাই তো একজন ধৈর্যশীল পুরুষকে বিয়ে করলাম। আমি পারি না আর পারি না। জানো, আজকে না একটা মজার ঘটনা ঘটছে। কি ঘটনা গো? আর আমি সদরে যামু, সিনজি 2টা বইছি, এই সময় 2টা মাইয়া আইছে। পরে তারপরে আমি এই মায়েরা কইতাছে যে হ্যাঁ রে কই, হ্যাঁ আগে বো, হ্যাঁ রে কই, হ্যাঁ আগে বো, মানে কেউ আমার লগে বয় না। পরে কি করছো? পরে আমি কইতাছি, আফা আপনারা যখন কেউ আমার লগে বই পারছেন না, তো একটা কাজ করেন, আমি মাঝখানে বই, আপনারা দুইজন দুই পাশে বন। পরে পরে দুইজনে দুই পাশে বইছে। এই শীতের মধ্যে শীতও লাগলো না, আমার একটু আরামও লাগলো। তোর আরামের কুষ্টি গিলে দাঁড়া।